গুড মর্নিং সবাইকে। আমি চাচল টিচার্স ট্রেনিং কলেজ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সামি আহমেদ। আজকে আপনাদেরকে পড়াবো সমকালীন ভারত ও তার শিক্ষা, অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন, সেকেন্ড হাফ, ইউনিট 1-এ। আগের সপ্তাহে আমি পোভার্টি অর্থাৎ দারিদ্রতা আমাদের সমাজে কিভাবে আসে এবং কি কারণের জন্য আসে এবং কিভাবে সেটা দূর হয় সেটা আমি আলোচনা করেছিলাম। আজ আমি পোভার্টি সম্পর্কে একটু কনসেপ্ট আপনাদেরকে দিতে চাইছি। জেনে নেওয়া ভালো আমাদের যে দারিদ্রতা কি আমাদের সমাজে। কনসেপ্ট অফ পোভার্টি কনসেপ্ট মানে কিন্তু দুটি অবস্থা, একটা যেমন যে একটা ব্যক্তির মধ্যে যা আছে এবং ব্যক্তির মধ্যে যা থাকা উচিত, এই দুটি পার্থক্যের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে। যেহেতু ব্যক্তির মধ্যে যা আছে এবং যা থাকা উচিত তার একটি আভ্যন্তরীণ ব্যাপার, সেটা একটা আভ্যন্তরীণ ব্যাপার। সেই জন্য দারিদ্র্য হলো ব্যক্তির অনুভূতি ও ব্যক্তিভিত্তিক। তাই দারিদ্র্যের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি যে জীবনযাত্রা চলার কৌশলের অভাব, সেই কারণে কিন্তু আমাদের দারিদ্রতা আসতে পারে। এবং সম্পদ ও আহরণের অসমর্থ, যেমন জমি, ঋণ, এগুলো হয়ে গেলে আবার আমাদের সমাজে, আমাদের সামাজিক জীবনে এবং আমাদের ফ্যামিলিতে হতে পারে। দারিদ্র্যের বৈশিষ্ট্য এগুলোর মধ্যে পড়ছে। তাছাড়া নিরাপত্তার অভাব এবং হতাশা এই বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। এবং সম্পদের অভাবজনিত কারণে এবং অন্যান্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক রাখার যে অক্ষমতা, সেটার কারণেও কিন্তু আবার দারিদ্রতা আসতে পারে। তাছাড়া আরও 3টি দৃষ্টিভঙ্গির কিন্তু আমরা উল্লেখ করতে পারবো। যেমন জীবন ধারণের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন আমাদের হওয়া উচিত, কিন্তু সেই পরিমাণ আমাদের অর্থ নেই, এতেও আমাদের পোভার্টি এটা আসতে পারে। ব্যক্তির ন্যূনত জীবনধারণার 2 নম্বর, ব্যক্তির ন্যূনত জীবনধারণার যে পরিমাণ নিম্ন ব্যক্তির অবস্থান, সেই কারণের জন্য হতে পারে। তাছাড়া অধিকাংশ ব্যক্তির বঞ্চনা, তারপরে অল্প সংখ্যক ব্যক্তির সচ্ছলতা এবং ব্যক্তির হতাশা এবং মধ্যে তুলনামূলক যে অবস্থাটা, সেটাই কিন্তু আপনার এর মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আমাদের পড়ছে, পোভার্টি এর মধ্যে পড়ছে। তো আমরা আজকে যেটা জানলাম যে কনসেপ্ট অফ পোভার্টির একটা ধারণা, যে ব্যক্তির মধ্যে যা আছে এবং যা থাকা উচিত, এবং তার কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। এর আগের সপ্তাহে আমরা পোভার্টির কী কারণে পোভার্টি হয় এবং কীভাবে আমাদের পোভার্টিটা আমাদের সমাজ থেকে দূর করা যায় সেই নিয়ে ভিডিও করেছিলাম। আজকে কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করলাম। আজকে এই পর্যন্ত। এরপরে আবার নতুন টপিকে যাব। সেই টপিক যেমন আপনার আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে, পোভার্টিটা আজকে দিয়ে হয়ে গেল। এরপরে আমরা পপুলেশন এক্সপ্লোশন, নেক্সট ভিডিওতে পপুলেশন এক্সপ্লোশন, জনবিস্ফোরণ সম্পর্কে আপনাদের আলোচনা করব। আজ এই পর্যন্ত। সকলকেই ধন্যবাদ এবং সিটিডিসি চ্যানেলের ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। এরপরে আপনার পপুলেশন এক্সপ্লোশনটা সম্পর্কে আমরা ডিসকাস করব। আজ এই পর্যন্ত, ঠিক আছে? থ্যাংক ইউ।